হাদিস হাদিস বিল হাদিস, ঠিক না ঠিক? আসলে এনভায়রনমেন্টটা বিউটিফুল না, সুন্দর না। আমি জানলে কখনো ডেট দিতাম না এখানে, একটা ডেট দিতাম না এখানে। এনভায়রনমেন্টটা সুন্দর হতে হবে, সামনের পেছনের স্টেজের। কারণ আমি সবচেয়ে দামি বলছি, তোমার টাকা টয়লেট, লুইনা আত্মদ দিনার, ধ্বংস হোক দিনারের গোলাম, ধ্বংস হোক লেবাসের গোলাম। স্থায়ী হলো এই কোরআনের এই হাদিস, ঠিক না ঠিক বলে বানিয়ে কথা বলছি। হাদিস আল-পাক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিষিদ্ধ বাণী করে পৌঁছে দিয়েছি। রাসূল এই কথাগুলো বলে গেছেন 1440 বছর আগে, সেই কাল থেকে উদ্ধার করে বলছে সুবহানাল্লাহ। নাসার একদল বিজ্ঞানী ইথারের মাধ্যমে রাসূল যে কথাগুলো বলে গেছেন ওইটা ধারণ করার চেষ্টা করছে। ওইটা যদি ধারণ করা সম্ভব হয়, পুনরায় রেকর্ড করা সম্ভব হয়, সুবহানাল্লাহ, বিশ্বের মুসলিম ধর্মের হিরিক করে যাবে, ঠিক না ঠিক? একটা হেদায়েত নাই। ওয়াজ শুনতেছেন কেন? মজা লাগার জন্য। বক্তা কিভাবে সুর দেয়, বক্তা কিভাবে অঙ্গভঙ্গি করে, বক্তা কিভাবে জোরে ফোর্সে কথা বলে, এই অভিনয় দেখার জন্য একজন আসে। আর একজন আসে মধু থেকে মৌমাছি কি সংগ্রহ করে? মধু। আর ভিমরুল সংগ্রহ করে বিষ। ওই বললাম তোমাকে একটা ফুটায় দিলে 14 গোষ্ঠীর বাপের নাম বলে দেয়। তাহলে ওয়াজ আর ওয়াজ কোরআন হাদিসের ময়দান হলো এরকম মধু। এখন আপনি কি মৌমাছির মতো মধু সংগ্রহ করবেন, না আপনি বল্লার মতো বিষ সংগ্রহ করবেন, সেটা আপনার ব্যাপার, ঠিক না ঠিক? একদল তো দুধ বিক্রি করে মদ খায়, মদ বিক্রি করে দুধ খায়, আরেকদল দুধ বিক্রি করে আবার দুধ খায়, ঠিক না ঠিক করে বলেন? নাকের ফুল দিয়েছেন, নাকের দুল দিয়েছেন, এবার কলার মালা স্বর্ণের চেন দিয়ে যান, ঠিক না ঠিক? স্টেজ থেকে নামিয়ে দেন, স্টেজ থেকে নামিয়ে দেন। এটা মানুষ দেখে না বাদ কিভাবে স্টেজ থেকে নামিয়ে দেন। আমি একদম বুঝি না ভাই, এখান থেকে লেনদেনটা সরিয়ে নিচের দিকে নেন, সুন্দর হবে। বোকা চোদা স্টেজ থেকে নামিয়ে দেন। একসাথে হবে না তো, এটা তো আর এগুলো ক্যামেরায় আসছে, কি বলবে যখন এগুলা লাখ লাখ লোক দেখতে পারে? দেখ পারবে কেমন? আপনারা আপনার এই ছোট একটু পিছনে কথা বলতে ঘুরে ঘুরে বল লাগে না, বুঝার যদি বলেন যে বোকা লোকগুলোকে নামিয়ে দাও তো, বোকা লোকগুলোকে। এটা কিন্তু আমি মোটেও বাড়াবাড়ি করিনি, বলেন এটা আমি মুরব্বীকে বুঝালাম এটাই যে লেনদেনটা নিচে করুন, শব্দবিহীন করুন, তাহলে ওয়াজ শুনে আপনারা তৃপ্তি পাবেন, আমি বলতে মজা পাবো না। কনসার্টটা ওদিকে চলে যাচ্ছে। আর কোরআন হাদিস পড়ার সময় কথা বলে তো হারাম নিষেধ, এটা কেন বুঝতেছি না। শরীয়ত কি আমার বানানো? তাহলে আপনারা চুপচাপ থাকবেন। ওয়াজ তো অনেক শোনেন, মেলা শোনেন, তবে বিষয়ভিত্তিক তাফসীরের আলোচনাগুলো শোনা উচিত আপনাদের। তাহলে কোরআন তেলাওয়াত করার পদ্ধতি কয়টা? এক নাম্বার তেলাওয়াত করেন, ওই যে বুখারী ৭৩ নাম্বার হাদিস বলবো কি, রাসূল বলেন মাল্লাম ইয়াতাকান্না বিল কুরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে না, যে ব্যক্তি কোরআনকে গণনা করে পড়তে পারে না, রাসূল বলেন সে আমার উম্মত বলে পরিগণিত হবে না। কোরআনকে কি বলে পড়তে পারে না? শুদ্ধ করে। আপনারা কি শুদ্ধ করে পড়তে পারেন? পারেন তো না, পড়ার চেষ্টাও তো করেন না। পড়ার চেষ্টা করলে ওজর আছে আল্লাহর কাছে। কি ইবনে মাসউদ কে রাসূল বলেছেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত, যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করলে কষ্ট করে পড়ছে, কোনোভাবে পারতেছে না, অনেক চেষ্টা করে, এখন আর হা আগের মতো উচ্চারণ হয় না। এখন নামাজের মধ্যে দাঁড়ালেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাম অর্থ চেঞ্জ। এই হাম মানে হলো সেরা নেকড়া ময়লা মহিলারা যে ইউজ করে ওইসব ময়লা বোঝানো হয়েছে। নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়লে কি বলেন এগুলা? আপনার কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা ঠিক করে বলেন। এখন মুরব্বিরা বলছে হুজুর আমি যে পারতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আমরা যারা আমি এই যে কষ্ট করে পড়ছে, মুরব্বি জিহ্বার কাছ থেকে যাচ্ছে, বুড়ো বয়সে হুঁশ ফিরে আসছে, তার জন্য একটা অক্ষর পড়লে 2 গুণ করে সওয়াব দেওয়া হবে। কিরামান বারারা এক শ্রেণীর ফেরেশতারা তাদের রোজের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আল্লাহ এই বৃদ্ধ বয়সে তওবা করে নিয়েছে, কিন্তু আসলে পড়তে পারতেছে না, লিখতে পারতেছে না, আল্লাহ তার তওবাটা কবুল করবেন। কিন্তু কি করতে হবে?
কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। ঠিক না ঠিক? ঠিক। কিন্তু যদি আপনি ট্রাই না করেন, অন্তরের মধ্যে যদি না আসেন, এই যে আপনি কোরআনকে অবমাননা করছেন, কুফরি করছেন, কিয়ামতের দিন আপনি রাসূলুল্লাহর উম্মত করে পরিগণিত হবে না। এজন্য আজকের এই বক্তব্য যদি আপনি বৃদ্ধ হয়ে কানে যায়, সেই সূরাগুলো আপনি পড়েন, সহিহ শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। ঠিক আছে, ঠিক বলেন।